আজকে রেগে মেগে শেষ মতো পায়ে চশমাটা গলে দিলাম। চলো চলো ব্যাপারটা খুলে বলি। সকাল সকাল চলে এসেছিলাম বাজারের দিকে। হ্যাঁ, এখানে এসে দেখি সবকিছুর দাম কম ছিল, কিছু সবজি নিয়ে নিই। তারপরে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তারপর যাই হোক বান্ধবীটা একটু কাজে এসেছিল এখানে। তারপর আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসতে না আসতে এখানে আমাকে কাজ ধরিয়ে দিল। ব্যাপারটা হয়েছে আমাদের যে কালকে গাঁথনি করা হয়েছিল, তো এখন জল দিতে হবে। খাটাখাটি করে জলটা দিয়ে দিলাম। তারপর আমি পায়ে ওই চশমাটা গলিয়ে নিলাম। চলো আজকে যাবো দিদির বাড়িতে, সাথে একটা বডি কার্ড নিয়ে নিই। বডি কার্ডটা অনেক দুর্বল ছিল তাই নামিয়ে দিলাম। দিল্লিতে আমার রাস্তায় পেট্রোল শেষ হয়ে গেছিল তাই পাম্পে এসে পেট্রোল ভরলাম। হ্যাঁ, ও কিছু টাকা তেল নিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে। হ্যাঁ, তোমরা যারা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো নি ফলো করে নাও। কিছুটা পথ আসার পরে একটা দোকান পেয়ে গেলাম, ওখান থেকে কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, এখন বাগিয়ে দিয়েছে। কিছুটা পথ আসার পর দিদির বাড়ি পেয়ে গেলাম ফাইনালি। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও। তারপর চলে এসেছি দিদিকে নিয়ে বাড়িতে। হ্যাঁ, দিদি আমার জন্য একটু গাঞ্জি নিয়েছিল তাই ভাবলাম একটু করে দেখি। যাই হোক মোটামুটি ঠিক মতো গাঞ্জিটা হয়ে গেল। তারপর চলে যাচ্ছিলাম আমি ধানসাপ। তারপর দোকানে চলে এলাম। হ্যাঁ গাইস, এখানে নামতে নামতে দেখলাম। যাই হোক তারপর দোকানে ঢুকলাম, আর দোকানে এসে দেখি এখানে যেটা নিতে এসেছি সেই ধানসাপটা নেই। ওখানে বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি।